ফাঁসি চাই, ফাঁসি চাই, দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে। দড়ি লাগলে দড়ি নে। এই ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার বাহিনী মাঝে মাঝে তারা উকি ঝুঁকি মারছে। তারা ভারতে বসে ডিসেম্বরে নাকি বাংলাদেশে আসবে সেই হুঙ্কার দিচ্ছে। আমরা যারা 15 আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমরা যারা শহীদ হয়েছি, আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা বেঁচে থাকতে এসব ফ্যাসিস্ট খুনি হাসিনার এই গণহত্যাকারীদেরকে বাংলাদেশে পুনর্বাসন করতে দেব না ইনশাআল্লাহ। এই বিশ্বাস যুদ্ধ চলমান অবস্থায় একটি সংকট রয়েছে, বাংলাদেশ তার বাইরে নেই। আমরা দেখতে পাচ্ছি একটি কুচক্রীমহল ষড়যন্ত্রকারী এই দেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন মত তৈরি করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নেতাকর্মী যতদিন বেঁচে থাকবে, এই সরকারের অগ্রগতি এবং এই সরকারের উন্নয়নের সকল কার্যক্রমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নেতাকর্মীরা এই সরকারের পাশে থেকে তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই সজাগ থাকবেন তো? সবাইকে ধৈর্য ধারণ করে আগামী দিনে সরকার যেই নির্বাচনের সময় যেই ঘোষণা দিয়েছিল, যেমন শুরু করে কৃষক খাল খনন কর্মসূচি সহ সরকারের কর্মকাণ্ড, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নেতাকর্মীরা এই সরকারকে সফল করার জন্য আমরা সবাই সজাগ থেকে এবং দেশের যে অপশক্তি এই মাথা ছাড়া দিয়ে উঠছে, অপশক্তিকে সবাই সজাগ থেকে প্রতিহত করবো।